আবারও রাজধানীর ধানমন্ডি এলাকায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, কিসের প্রেক্ষিতে আসলে এই দুই কলেজ আবার সংঘর্ষে জড়িয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা অবস্থা যদি বলেন, যান চলাচল অবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে যদি বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ নুসরাত। আসলে এটি নতুন কোনো ঘটনা নয়। এই দুই কলেজের যে সংঘর্ষের ঘটনা এবং এই যে সহিংসতা ছড়িয়ে পড়া, পুরো এলাকা জুড়ে আতঙ্ক, এটি ধারাবাহিকভাবেই ঘটে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজই আমরা দেখলাম এক পক্ষের অভিযোগ আমরা পেয়েছি যে তাদের এক শিক্ষার্থীকে পেটে ছুরিকাঘাত করার অভিযোগ তারা করছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি। আমরা চেষ্টা করেছিলাম তাদের কলেজের সামনে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম বেশ কয়েকজনের সাথে, সেখানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন অর্থাৎ তারা যারা সিনিয়র রয়েছেন শিক্ষার্থী, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে গণমাধ্যমে এই নিয়ে কাউকে কথা বলতেও দেননি, নিজেরাও কথা বলেননি। কিন্তু আইডিয়াল কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা এখনো কথা বলছেন। তারা জানিয়েছেন যে তাদের একজন শিক্ষার্থীকে সকাল 11টা থেকে 12টা নাগাদ কোনো একটি সময়ে তাদের এক শিক্ষার্থীকে কথা কাটাকাটির রেস ধরে সিটি কলেজের 10 থেকে 15 জন শিক্ষার্থী তাদের এক শিক্ষার্থীর উপরে ছুরিকাঘাত করেছে এবং আরও দুজনকে মারধর করা হয়েছে। এই 3 জনকে মারধর করার পরিপ্রেক্ষিতেই পুরো এলাকাটিতেই আসলে সংঘর্ষ জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা। এরপরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ধানমন্ডির ঠিক ল্যাবের যে মোড়টি রয়েছে অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির যে মোড়টি রয়েছে সিটি কলেজের সামনে, সেখানে এসে তারা এই যারা সিটি কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের উপরে তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি থেমে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। পুরো এলাকাতেই আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো এলাকাতেই এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার কারণে এই এলাকায় যারা স্বাভাবিকভাবেই চলাচল করছিলেন, আজ অফিসগামী মানুষ অফিস শেষ করে ফিরছেন, একই সাথে বইমেলা চলছে, নিউ মার্কেট, সবকিছু মিলিয়ে এই এলাকাটিরই একেবারেই কর্মব্যস্ত একটি সময়। সেই সময়ে আমরা দেখলাম যে এরকম একটি বিকেলের সংঘর্ষের কারণে পুরো এলাকাটি আতঙ্ক রয়েছে। এরপরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদের কলেজের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এবং সেই কলেজে ঢুকিয়ে দেওয়ার পরে তারা তাদের গেট ভাঙারও চেষ্টা করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উপরে ভেতর থেকে আমরা দেখেছি যে পানি মেরে, পানি নিক্ষেপ করে, পানি ছুঁড়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তারপরে আসলে পুলিশ গিয়ে আইডিয়াল কলেজের যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে সরিয়ে নিয়ে এসেছেন। তারা এখন গণমাধ্যমে কথা বলছেন এবং তারা অভিযোগ জানাচ্ছেন যে তাদের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এবং এই যে সংঘর্ষ চলছে তার মধ্যে তাদের যে কলেজ ক্যাম্পাসের যে নানান ধরনের গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, সেখানে নানান ধরনের উত্তেজনাকর পোস্ট দেওয়া হচ্ছে, যেগুলোকে ঘিরে এই উত্তেজনা আরও বাড়ছে। কলেজের শিক্ষার্থীদের সাথে আসলে আমাদের প্রশ্ন ছিল যে এরকম কিছুদিন পরপরই যে তারা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন, শিক্ষার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি বা বার্তাটা কিভাবে যাচ্ছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ কিভাবে দেখছেন। সেখানে আসলে দুই পক্ষকে অভিযুক্ত করছেন যে আসলে তাদের অপরাধটা কম, অন্য পক্ষের অপরাধ বেশি, সে কারণে তারা আসলে এই সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। আমি একটু সড়কের পরিস্থিতিটি আপনাকে একটু দেখাই। এখন সড়কের যান চলাচল কিছুটা শুরু হয়েছে, পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অর্থাৎ দুই পক্ষকেই, অর্থাৎ আইডিয়াল কলেজের যারা শিক্ষার্থী তাদের একেবারেই ম্যারিয়েট কনভেনশনের পাশের যে সড়কটি আছে সেখানে নিয়ে এসেছে, সেখানে তারা আছে। মূল সড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে এবং পুলিশ সেভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এখন মূল সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে এবং সংঘর্ষ এখন থেমেছে। কারণ সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের ক্যাম্পাসেই রয়েছেন, তাদেরকে বাইরে পুলিশ আসতে দেয়নি। মাঝখানে পুলিশ এখন অবস্থান করছে। দুদিকেই কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। এই পথে যারা চলাচল করছেন তারা এক ধরনের আতঙ্ক নিয়ে চলাচল করছেন, কারণ এরকম একটি হুটহাট সংঘর্ষের মধ্যে কে ক্ষতিগ্রস্ত হবেন, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এখানে, কার মাথায় কার গাড়িতে লাগবে, এরকম একটি ভীতি নিয়েই আসলে চলাচল করতে হচ্ছে। এখন যেহেতু পুলিশ একটি মাঝামাঝি একটি অবস্থানের মধ্যে দিয়েই আসছেন এবং সেখানে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরাও এখন মাঝখানে থেকে এই পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেই পরিস্থিতির যেন খুব দ্রুত একটি ফলাফল পাওয়া যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে, এখানে সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে এই সংঘর্ষ আসলে একদিন পর একদিন থেমেই চলছে। অর্থাৎ আজ যেভাবে বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষটি যখন থামতে না আমরা বুঝতে পেরেছি আসলে সায়েন্স ল্যাবরেটরির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটা ঘটনার ফলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে, তবে যান চলাচল চলছে, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দর্শক, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক ইমন।